নমস্কার আমার প্রিয়জনেরা। আজকে খুব একটা খারাপ সংবাদ তোমাদের জন্য, মানে প্রচণ্ড খারাপ সংবাদ। মানে কি করে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মানে যতই ভালো হচ্ছে দিন আমাদের, ততই মনে হয় খারাপের দিকে যাচ্ছে। মানে এমন একটা ঘটনা ঘটেছে কালকে রাত্রিবেলা, এটা একদম বলার বাইরে। মানে মায়ের এমন অবস্থা হয়েছে কালকে 1টার দিকে। আর আমি আপনাদের আগে বলেছি যে হচ্ছে মা খুব জ্বালাতন করে রাত্রিবেলা, মানে প্রচণ্ড রকমের জ্বালাতন করে। যে হচ্ছে পেশা করতে উঠবো, এই কাঁদবে, এই করবে, রাত্রিবেলা 3-4 বার করে ওঠে, এরকম করে ওঠে। মানে এখন এমন হয়ে গেছে, একা একাই যায়, একা একাই পেশা করতে যাবে, একা একাই টয়লেটে যাবে, সব একা একাই। তো কালকেও ওরকম আমি দরজা খুলেছি, তখন যাবো, মা জানি তো মা তো একা একা যায়। আমি পিছে পিছে গেলাম, টিউবওয়েল পাড়ে ওখানে যাই দাঁড়িয়ে আছি, আমি দেখাচ্ছি। টিউবওয়েল পাড়ের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, আর মা গেছে ওই বাথরুমে, ওটা হয় বাথরুম। ওখানে বাথরুমে যাওয়ার পর এমনভাবে পড়েছে, চিলিয়ে উঠেছে। তারপর আমি দৌড়ে গিয়ে দেখি যে এখানে কেটে গেছে আর পড়ে আছে। তুললাম, তুলে আবার পা দিয়ে উঠতে পারতেছে না, ওরমভাবে নিয়ে আসার পর হয়েছে কি, যে ওটা কাটা কাটা হয়ে আছে। আমি কলগেট দিয়ে আবার শুয়ে পড়েছি। মায়ের বললাম যে এরকম করো না, আমার একাই ওরকম যেও না, অত রাতের বেলা ওঠে। তারপর সকালবেলা উঠে দেখি এই চোখের কী অবস্থা হয়েছে, দেখো কী অবস্থা হয়েছে, ফুলে একদম চোখ মুখ দেখেই কীরকম লাগতেছে। এই দিক দেখো, আমি কাউকে বলতে পারতেছি না, কি করবো আমি নিজে বুঝতে পারছি না। এটার কোনো হাল নেই। মাকে বোঝানোই মুশকিল যে মা তোমার অসুবিধা হবে, লাগবে। কালকে পড়ে যাওয়ার পর আবার পেশাব করতে গেছে, আবার সকালবেলা আবার এখন নিয়ে গেলাম পেশাব করতে। তো এটার হাল কি আমি কিছু বুঝতে পারছিস না। একদম বাচ্চাদের থেকে অদম হয়ে গেছে মা। বাচ্চারা তাও কিছুটা বোঝে, মা একটু বোঝে না। এই চোখের কি অবস্থা, চোখ চোখ এখন জ্বালাতন। এটা তো ফুলে গেছেই চোখটা লাল হয়ে গেছে। এখানে এমনি তো মাথার মধ্যে চোট আছে, তার মধ্যে এরকম যদি চোট হয়, তাহলে বাড়ি ছেড়ে আমরা কোথায় যাবো বলো। মিষ্টু আজকে বাবার বাড়িতে যেতে যাচ্ছে, ওর ওখানে আজকে মেলা, আর দরকারও আছে কিছুটা, ওখানে আজকে যেতে যাচ্ছে। আমার তো কাজকর্ম থাকে দিনের বেলা, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়। ছেলে মানুষ, তোমরা তো বোঝোই। আমি যদি সকালবেলা যাই, তাহলে মা এরকম করে যদি ঘন ঘন পেশাব করতে যায়, ঘন ঘন ওদিকে যায়, তাহলে আবার ওরকম বাথরুমে গিয়ে ইটের দালানে পড়ে আবার মাথাটা ফাটাবে, আবার কি অঘটন ঘটাবে। আমি এটার হাল কিছু বুঝতে পারতেছি না। এখন কি করব, এখন কতটা লেগেছে সেটা তোমরা দেখেই আন্দাজ করতে পারতেছো। একদম ভেমুরের কামড়ানোর মতো, বলতা কামড়ানোর মতো চোখ ফুলে গেছে। এটার হাল কি, এটার সমস্যার হাল কি, আমি একদম কিচ্ছু বুঝতে পারতেছি না। শো একাই আর যাবেন না, হ্যাঁ? একাই আর পেশাব করা যাবেন না। পেশাব লাগলে এখানে করে দিবেন, নিচে আছে না, এই যে দেখো খলাটা, আগনাটা আছে না, টিউবওয়েল পাড়ের এই পার আগনাটা, এই জায়গাতেই করে দিবেন পেশাব। হ্যাঁ, ওই ইটের, হ্যাঁ, বাথরুমও আর যাবেন না, ঠিক আছে? এই জায়গাতেই করে দিবেন, গন্ধভাবে হোক, ঠিক আছে? এইরকম মনে থাকবে, কেন থাকবে না? ভিতরে যাবেন না। বাড়ির যদি না থাকি, আমরা যদি শুয়ে থাকি বা কোনো কাজ করছি, একা তো এখন সাহস হয়েছে তোমার। একটা জিনিস সাহস দিলে তোমার সাহস হয়ে যায়, তোমার তো মাথা ঢোকে না। পেশাব করার সাহস হয়েছে, এখন একা যাওয়া শুরু করেছেন। অনেকদিন থেকে একাই যাওয়া শুরু করছে, প্রায় তোমার 1 মাসের কাছাকাছি হয়ে গেল যে এখন একাই যায়। কিন্তু হঠাৎ কী কারণে পা পিছলে পড়ে যায়, এই অবস্থা। কেমন করেছে, কোথায় লেগেছে আমি নিজে বুঝতে পারছি না। দৌড়ে গিয়ে দেখি কেটে গেছে, ওরকম কিছুই হয়নি। কিছুক্ষণ পরে একটু ফুলে উঠলো, আমরা শুয়ে পড়ছি। 1টা থেকে তো ঘুমের আমরা ছিলাম। সকালবেলা উঠে দেখি এরকম অবস্থা। কি অবস্থা, তাহলে কতটা লেগেছে? মা কিছু বলতেছে না, তাই এখন আমাকে ওষুধ ছিল, কাটার ওষুধ ছিল, ওষুধটা লিখে দিলাম। এখন দিতে তো হবে না, খাওয়ার ওষুধ মানে দিতে হবে। আর খাওয়ার ওষুধও মায়ের আছে, কিন্তু কিছু খাওয়ার পর খাওয়াতে হবে। গ্যাসের ট্যাবলেটটা খাওয়ালাম। এখন মানে মাকে নিয়ে যত ঝামেলা, এই যে বিয়ে সামনে, আর কয়েকটা দিন বিয়ের আমাদের এখন যেখানে সেখানে যেতে হবে। মাকে বাড়িতে একা রেখেই এভাবে আবার কিভাবে যাব? আবার তো সেই করে অবস্থা করে দেবে মা। আমি নিজে বুঝতে পারছি না কি করব, এটা হাল আমি খুঁজে পাচ্ছি না। মা দয়া করে আর যাবেন না, হ্যাঁ? বাথরুমে যাবেন না, এই নিচে করে দিবেন, ঠিক আছে? মনে থাকবে? আবার করবো পরে, হ্যাঁ? আবার মনে করে দেবো,
হ্যাঁ ওই জায়গা যাবেন না, হ্যাঁ আবার তোমাকে মনে করে দেবো। হ্যাঁ আচ্ছা মনে জানে থাকে। আর এখন শো, ওই মিষ্টু ভাত রান্না করিচ্ছে, হ্যাঁ ভাত খাই দিয়ে ওষুধটা খাও, এখন শুয়ে পড়ো। আর এই কাজ হবেন না, ঠিক আছে? এই কাজ হতে লাগবে, কালকে যেটা করলাম এই কাজ হবেন না। তুই কি তুই এই যে তুই এখানে কি করবি? এখানে ওষুধ টষুধ রক্ত রক্ত পড়েছে। হ্যাঁ তুই কি করবি যাবে? আমি কিছু করবো না, আমি ভাত টাত রান্নাছে হ্যাঁ ওই জায়গার থাকি না। এখন হ্যাঁ, শো, এখন শো, হ্যাঁ এখন শো। রান্না করতেছিস এখানে, তাহলে এদিক দেখ, আজকে যে যারে যাচ্ছিস বাবার বাড়ি, কিভাবে যাবি এরকম করে বল? কে আমি জানি না। আমাদের এখন অনেক কাজ, না গেলেও না, না গেলেও তুই তো একাই যাবি না, আর তোকেও যেতে লাগবে। আর আমি যদি তোর সাথে যাই তাহলে আমার বলবে যে থাকতে হবে, আমি যাই থাকিনি একবারও, গেলে তোর সাথে যেতে লাগবে, তাহলে তোর সাথে যাই 1-2 ঘন্টার মধ্যে আমার চলে আসতে লাগবে। আর আসতে গেলে তাও একদিন টাইম পাবো থাকা। এ আঙ্গুরে যাওয়া কতটা সমস্যা সেটা আমি বুঝতেছি। এই যে এখন ভাজাটা হয়ে যাচ্ছে, একটু ভাজাটা নেড়ে দিই। মানে মায়েক নিয়ে যত হয়েছে এখন যন্ত্রণা, এখন এদিক সামলাবো না এদিক মায়েক সামলাবো, কিছুই বুঝতে পারতেছি না। আমাদের বিয়ের আর 1 মাসও নেই, আর আমাদের একটা কিচ্ছু বাজারও হয়নি, সেটাও দেখতে লাগবে যে 1 মাসে, তার মধ্যে আমি নাকি 10 দিন নাই নাই হলো, তাও তো 1 সপ্তাহ মানে আগে এখন হয়েছে আমাদের কোনো রকম বাজার হয়নি, বিয়ের আর 1 মাসও বাকি নেই। হ্যাঁ। মানে আমাদের আমরা এখন মানে- একাই পড়ে গেছি, আমাদের বাজার তো টুকটাক করে করতে হবে, সেটাও উপায় পাচ্ছি না। মানে কি যন্ত্রণার মধ্যে আমরা আছি আমরাই জানি। যে মা যে কালকে রাত্রেবেলা এই ঘটনাটা ঘটালো, কিভাবে এবার একাই ছেড়ে যাবো বলো বাড়ি থেকে? আর লোকের বাড়িতে কদিন রেখে আসবো এরকম ভাবে? এটাও একটা যন্ত্রণা, মানে সমস্যার মধ্যে পড়ে আছি। তোমরা একটু হাল কমেন্টে একটু বলে দাও। আর আমি একটু এখন ভাজাটা ভাজি, মায়ের জন্য ভাত রেডি করে একটু ওষুধটা খাওয়াতে হবে, কারণ ব্যথা কমানোর ওষুধ না দিলে মা শান্তি পাবে না। তবু অবশ্য মা রাত্রিবেলা 1 ফোঁটা কান্না বান্না করেনি, ওই শুধু পেচ্ছাপের জন্য কান্না করতেছে, তাছাড়া কোনো মায়ের ওরকম ওই ব্যথার জন্য কোনো কান্নাই নাই। ওই তাও ওই পড়ে যাওয়ার পরেও একবার পেশাব গেছে, আবার সকালবেলা আবার গেছে। তাহলে ভাবো, মানে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে ঘন ঘন কোথাও মানে পেশা করতে যাওয়া যাবে না, কিছুতেই মানে এখন বাচ্চাদের থেকে মানে হয়ে গেছে, খালি এটা জানে যে আমি হাঁটতে পারি, যাবো না। ওই জন্য আমাকে ওখানে যেয়ে পেশাব করতে হবে, না হলে বিছানায় করে দিত। সেরকম যদি হুঁশ না থাকতো, এখন একটু হুঁশ হয়েছে যে আমাকে এখানে করা যাবে না, বাথরুমে গিয়ে করতে হবে। ওটাই ওটাই এখন মায়ের হয়েছে চাল। এখন আমরা কিভাবে কি করব আমরা কিছু উপায় খুঁজে পাচ্ছি না। যে বিয়ের আগে যদি এরকম অঘটন ঘটে তাহলে অনেক মা, আমি চাই না যে অঘটন ঘটুক, কিন্তু মায়ের এরকম হলে তাহলে আমারই মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে বিয়ের অনেকটা খরচায় হয়ে গেছে, বায়না টায়না আছে, এগুলো তো আর ঘুরে দেবে না, তাই না? এরকম যদি একটা কোনো কিছু হয়ে যায়, মানে মনে করো আবার আঘাত লাগলো, আবার সেন্স হারে গেল, ওরকমভাবে বিয়ে করা যাবে বলো? জীবনও যাবে না। আর আমার মতো ছেলে তো জীবনও পারবে না। মানে দিন পিছাতে হবে, আবার কিচ্ছু করার নেই। এরকমভাবে আবার সাহসই পাচ্ছি না যে বাড়ি থেকে একটু বেরোবো, মা যায় আবার টয়লেট করবে, কোনো রকম সাহস পাচ্ছি না, কারণ আমার মাথাতে কিছু ঢুকতেছে না। বহুত বাজার পড়ে আছে আমাদের, বহুত কাজ পড়ে আছে আমাদের, বিয়ে বাড়ির বহুত কাজ পড়ে আছে, মানে একাই যে কোন দিকে সামলাবো আমি কিছুই বুঝতে পারতেছি না। মা এখন শুয়েই আছে আর রান্না করছে, ও রান্না হবে, তারপর খাওয়ার পর এখন ওষুধ মা খাবে। আর মানে এখন আর কিছু বলতে চাই না, আরও সাহস দিন আমাদের, সাহস না দিলে আমরা কিছুতেই কিছু করতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেমনই থাকি আমরা এভাবেই ভালো থাকবো। আমাদের জীবনে কোনোদিন সুখ শান্তি হয়তো আসবে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কালকের ব্লগে। টাটা।